চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন করিবার সিদ্ধান্ত লই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীতিমালা বা গঠনতন্ত্র পর্যালোচনা কমিটির তৈরির মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে যার কর্তৃপক্ষ। এই কমিটির মাধ্যমেই অবশেষে 29 বছরের অচল অবস্থা বাইন্ত যার চাকসু। শুধু কমিটি করে দিলে নয়ব, আর অতি বিলম্বে অতি শীঘ্রই আর চাকসু নির্বাচন দরকার। নির্বাচনের যে নীতিমালাগুলো ওনারা প্রণয়ন করবো, এই নীতিমালাগুলো বিশেষ দরকার হলে সেন্ট্রাল ডাকসুরটা দেখুক, সব নীতিমালা সেন্ট্রাল নীতিমালাগুলো দেখি আর নীতিমালা তাড়াতাড়ি প্রণয়ন করি আর 2 মাসের ভিতর চাকসু নির্বাচন গান দিফরণ করিব। কারণ 29 বছর আর চাকসু নির্বাচন নয়, আর কোনো ছাত্র প্রতিনিধিও নাই যে যারা আর ছাত্রদের মনের দুঃখ বুঝিব। যেহেতু না ইয়ারা খুশি যে এরকম একখান 5 সদস্য বিশিষ্ট কমিটি করছে, চাকসু নির্বাচন খুব তাড়াতাড়ি হইলে আর আল্লাহ ভালো হইব। আসলে 29 বছর ধরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো চাকসুর সংগঠন নেই বা কোনো কিছু নেই, কোনো কার্যক্রম নেই। তো এটা আসলে ডিপেন্ড করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর। ওনারা চাইলে 1 মাসের মধ্যেও হতে পারে, আবার না চাইলে 1 বছরের মধ্যেও না হতে পারে। এই আর আমাদের দাবি অতি শীঘ্রই চাকসু নির্বাচনটা দেওয়া হোক। কিছুদিন আগে আর 5 সদস্য কমিটি গঠন হয়ে, কিন্তু কমিটি গঠন আহ্বায়ক কমিটি গঠন করলে নব আর অতি শীঘ্র নির্বাচন দরকার। এই নির্বাচন আর 29 বছর ধরে চাকসু নির্বাচন নর অতি শীঘ্রই নির্বাচন দেয় এবং 29 বছর পরে আর সঠিকভাবে নির্বাচন পাই। ডাকসু নির্বাচন কিছুদিন আগেই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা চাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনও যেন খুব তাড়াতাড়ি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সাধারণ ছাত্রদলের পক্ষ থেকে আমরা চাইছি মানে অনতি বিলম্বে চাকসু নির্বাচন এবং সকল নির্বাচন যাতে সুষ্ঠু হয়। এ বিষয়ে ইতিমধ্যে 5 সদস্যের কমিটি গঠন করাই। আহ্বায়ক হিসেবে আছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল আলম, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং সদস্য হিসেবে আছে আইন অনুষদের ডিন ABM আবু নোমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি আমির মোহাম্মদ নসরুল্লাহ ও সহকারী প্রক্টর লিটন মিত্র। এই 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। কমিটির চিঠি আমরা পেয়েছি এবং কমিটি যেটা করা হয়েছে সেটা হলো গিয়া বর্তমান যে বিদ্যমান নীতিমালা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, যেটা চাকসু নির্বাচনের নীতিমালা, ওই নীতিমালাকেই আমরা রিভিউ করে যোগ্যোপযোগী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালাগুলো নিয়ে একটা যোগ্যোপযোগী নীতিমালা করার জন্যই, আধুনিক নীতিমালা করার জন্য আমাদেরকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে। আর প্রধান করি আর 5 সদস্যের কমিটি করছি, তারা কাজে বুঝে আর যে নীতিমালা আছে এবারে একটা রিভিউ করছাম, তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালা আমরা সংগ্রহ করছাম, পর্যালোচনা করি আর যোগ্যোপযোগী নীতিমালা করার চেষ্টা করি। তো আর কোনো নির্দিষ্ট টাইম নাও দেয়, কিন্তু আমরা চেষ্টা করছেন দ্রুততর সময়ে নীতিমালা তৈরি করে দিই। আচ্ছা, নির্বাচন কমিশনের ভিতরে নীতিমালা তৈরি শেষ হয়নি, তার আগে তো করি তিন আশা তো করি। আমরা তো 1 মাসের ভিতরে চেষ্টা করছি নীতিমালা করে ফেলবেন। এই নির্বাচনের দাবি ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনে দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করে এসেছিল। এর আগে 1990 সালের 8 ফেব্রুয়ারি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হইল। আর বর্তমানে এই নির্বাচনের ব্যাপারে চবির উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী C+রে জানাল দি সেসব রাজনৈতিক গ্রুপিং মিটেবলে বলে একে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া অনেকের নির্দেশনা কার্যকরী বলে আমি মনে করি। 1 নম্বর। 2 নম্বর হল দিয়ে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী লাইব হাতে প্রশাসনের সহযোগিতা লাইব, যেহেতু যত কিছু হইব কিন্তু পলিটিক্যাল ইলেকশন, এটা রাজনৈতিক সংগঠক লাইব, সাধারণ শিক্ষার্থী লাইব, বিভিন্ন রাজনৈতিক ব্যানার আইব, তাই না? তাতে এই চাকসু নির্বাচন গান আমি মনে করি দিয়ে অসম্ভব প্রয়োজন। আর দীর্ঘদিন 29 বছর যদি ডাকসু করতে যে আর চাকসু গণ্য পাইতাম কিনলে যোগ্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতই ইলেকশন রোগে পরিবেশ আর ফিরে আনতে যে ছাত্রকে প্রমাণ গ্রহণ করিব, শিক্ষার্থীগুলো প্রমাণ গ্রহণ করিব এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা তার দরকার। এই যদি আমি পাই অটোমেটিক্যালি আমি নির্বাচন দিতে প্রস্তুত, তবে হবে না আগে দিতে যে সৈন্যবাদী দিয়ে কারণে আর নীতিমালা প্রণয়ন কমিটির আর হয়ে দিই স্বল্পতম সময়ের মধ্যে তো এই নীতিমালা বিশ্ববিদ্যালয় আনু ফুরিব, হাত আনু ফুরিব, কুষ্টিয়াতে আনু ফুরিব, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে রাজশাহী, জগন্নগর, জাহাঙ্গীরনগর, এখানে আই তা রিভিউ করে এনে হারা যা দিব, এর ভিত্তিতে আমরা প্রক্রিয়া শুরু করছি, ধাপ শুরু করছি। অর্থাৎ প্রতি ধাপে তাপে স্তরে স্তরে যে কর্মযোগ্য জ্ঞান আছে এনারা সমস্ত করিয়ে এনে আর একটা চাকসু নির্বাচন ইনশাআল্লাহ সুফল করতে আমার বিশ্বাস আছে। ডেস্ক নিউজ C+TV।